আমার ছেলেটার এই অসুখ, আমি জায়গা রাখবো না, জায়গা বেচালাম। আসসালামু আলাইকুম। কোন ভাই? চেয়ারম্যান সাহেব আছে নাকি বাড়িতে? চেয়ারম্যান সাহেব তো নাই, কে লাগি? ভাই আমার ছেলেটার অসুখ, আমার জমিটা বেচালাম, উত্তরপাড়া জমিটা পুষ্করির লগেরটা। ওখানে আমি জমি বেচে ছেলের চিকিৎসা করাবো ভাই। চেয়ারম্যান সাহেবের কাছে টাকা নাই ভাই, এটা আপনি আমার কাছে বেচলাম। টাকা নেই, আপনি আমার কাছে বেচলাম। কয় টাকা দাম বল, আমি বাইরে 20 লাখ টাকা কইছে। হ্যাঁ এখানে চেয়ারম্যানের কাছে যাইতেছে। এইটা চেয়ারম্যান সাহেবের কাছে টাকা নাই, মানে একবারে খালিয়া। আর এই জায়গা 20 লাখ টাকা বেচতেন না, আমি আপনার 1 লাখ টাকা দিমু। হ্যাঁ ওটা দিয়ে দিন। কোন কি 1 লাখ টাকা কি দিবেন আপনি? 20 লাখ টাকার জায়গা আপনি 1 লাখ টাকা ভাই দিবেন? দিলে দেন, না দিলে ভাই তারপর 1 লাখ। চেয়ারম্যান সাহেবের কাছে টাকা টাকা লাগে না, আমি গেছি। আচ্ছা ভাই দেন, ওখানে আমার বিপদ তাহলে যাবে। ওখানে আমার লগে চলেন, কাগজপত্রগুলো রেডি করে বিকেলে রেস্ট করে চলেন। আমি আসেন ট্যাক্সি দিতে আসেন। হবে গেলে তুই ভাই। আসেন আসেন আসেন, দেন দলিল দেন। এই ভাই আমি চলে যাচ্ছি। হ্যাঁ ভালো লাগে, কাগজপত্র সব ঠিকঠাক আছে না? আচ্ছা আচ্ছা, সব ঠিক ঠিক আছে, আছে, সব ঠিক আছে। ঠিক আছে, আমি লেখা নিব না, টেনশন করার দরকার নাই। আপনার টাকা বাসায় গুণা নিয়ে 1 লাখ টাকা গুণা নিয়ে পকেটে বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে ভাই। যান, আবার আসেন ইনশাল্লাহ। লয়ে নিছি 20 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা লয়ে নিছি, মজা হবে, একটা বিশাল বড় ব্যাপার। আরে আলী ভাই নাকি? হ্যাঁ ভাই। কি অবস্থা, মন খারাপ করে প্লাজেন কি? হ্যাঁ ভাই, আমার ছেলেটার অসুখ, ওর ওই উত্তরপাড়া আর ওই যে পুষ্করিনী পাড়া 2 শতাংশ জায়গা বেচে লাগছে। ও জমি বিক্রি করে লাইছে? হ্যাঁ বেচে লাগছে 1 লাখ টাকা। আমার টাকার খুব দরকার। কি কোন আপনি জমি বেচতে পারবেন আপনি অন্তত 20 লাখ টাকা, আপনি এই জমি বেচেন 1 লাখ টাকা? চেয়ারম্যানের কাছে গেছিলাম টাকা লেগে, ওখানে মেম্বার কয় চেয়ারম্যানের কাছে টাকা নেয়, কিন্তু তো না, মেম্বারের কাছে আমি বিক্রি করে ফেলেছি। এটা কে কইলো? মেম্বার কইলো? মেম্বার চেয়ারম্যানের কথা? জি। আচ্ছা আপনি যান, আমি মেম্বার লগে আমি দেখতেছি ব্যাপারটা, আপনি যান, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ রে, কি অবস্থা, 20 লাখ টাকার জায়গা, এটা বিপদে পড়ছে, এই জন্য 1 লাখ টাকা দিয়ে জায়গাটা কিনে নিল। কেমন একটা সিটার মধ্যে পড়লো। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানুষের কারবার? আচ্ছা আমি ব্যাপারটা দেখতেছি মেম্বার। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব ভালো আছেন? মেম্বার সাহেব ভালো আছেন? বসেন। এই তো আইছি ভাই, মানুষের জায়গা নেই ভাই। আপনার যে আলী আছে না, গরিব মানুষ, আপনারটা আমি পরে বলতেছি, আগে কথাটা বলি। গরিব মানুষ, আর ছেলেটা খুব অসুস্থ, মানে কোনো দিকে টাকা পয়সা পায় না, লাস্ট পর্যন্ত একটা জায়গা, ওইখানে জায়গাটা বেচতে আছে আপনার কাছে। আর মেম্বার সাহেব বললো যে চেয়ারম্যান নাই, জায়গাটা আমি কিনি। একদম 20 লাখ টাকার জমি, মেম্বার সাহেব ওরে 1 লাখ টাকা দিয়ে জায়গাটা নিয়ে আসল। এটা কি হইলো মেম্বার সাহেব? চেয়ারম্যান সাহেব উনি বলতেছে আপনার কাছে কোনো টাকা নাই। উনি আপনার কথা বললো যে চেয়ারম্যান সাহেবের কাছে কোনো টাকা নাই। আপনি হইলেন প্রভাবশালী লোক, এই এলাকার জমিদার এবং এই ইউনিয়নের একজন প্রতিনিধি, একজন চেয়ারম্যান, আপনার কাছে নাই, এটা আমরা বিশ্বাস করি না। এমন কোন গ্রামের মধ্যে লোক আছে যে আমার কাছে না আসার পরে আমি পারিনি। না, সেটাই তো বলতেছি। বাবা মেম্বার সাহেব কি কয়, এলাকার লোক আমার জায়গা কেনার কাম, আমার টাকার দরকার হইছে। হ্যাঁ টাকা নিয়ে গেছে, আমার কেনার দরকার, আমি কিনছি। কি করবো আমি আর? না, আপনার জায়গা ঠিক আছে, আপনার টাকা আছে, আপনি কিনবেন, আপনি কিনবেন, ঠিক আছে। আপনারা আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি আমাদের উপকার জন্য, কিন্তু আপনি যে আমাদেরকে এইভাবে ক্ষতি করবেন, এটা তো হয় না, আমি এটা হইতে দিব না। আমার কেনার দরকার, আমি কিনছি। ওনার টাকার দরকার হয়েছে, উনি বিক্রি করছে। ওনার কাছে তো আমি জোর করে নিই নাই। হ্যাঁ কি না, বল চেয়ারম্যান না সাহেব? জোর করে নেন না, আমি ঠিক তো আছে। জোর করে নিই নাই। উনি আসছে গরিব মানুষ, চেয়ারম্যান সাহেবের কাছে জায়গাটা বন্ধক দিয়ে টাকা নেওয়ার জন্য। আপনি তারে উল্টে একটা মনে করেন ষড়যন্ত্র কইরা, বুদ্ধি দিয়া আপনি জায়গাটা কিনে নিতেন, কিন্তু আপনার এটা উচিত হয় না। তবে আমি চাপার মেয়ে বাঁচি থাকতে আপনি এই জায়গা কেমনে নেন আমি দেখবো। ঠিক আছে, আমি দেখবো, তো থাকেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভাইয়া এখন কত লোক না, এটা যদি রেজিস্ট্রি অফিসে না রেজিস্ট্রি হইতো তাহলে হয়তো আমি বিচারের মাধ্যমে এটা করে দিতে পারতাম। যেহেতু এটা রেজিস্ট্রি হয়েছে, ওই যদি এটা ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় যদি না ফেরত দেয়, তাহলে কিন্তু আমি চেয়ারম্যানের ক্ষমতা নাই আছে। ঠিক আছে, আচ্ছা চেয়ারম্যান সাহেব, সেটা আমি দেখতেছি ব্যাপারটা। তবে সত্য, জি বলেন। তুমি যদি জমিটা মেম্বারের কাছে ফেরত নিতে পারো, তাহলে আমিও কিন্তু তোমাকে পুরস্কার দিব। ইনশাআল্লাহ, দোয়া করেন, আমি দেখতেছি ব্যাপারটা।
দোয়া আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া করেন মেম্বার সাহেব ভাই, আসসালামু আলাইকুম। টাকাটা ও যদি না হতে পারে আমি চেয়ারম্যান হিসাবে আমি আর আস্তে আস্তে করে নিব, আমি লাগে 1 লক্ষ টাকা মানে তো আলী রাসূল ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা নাতি, ভালো আছো তুমি? আচ্ছা নাতি শুন, তোর আমি একটা কথা, আমার একটা কাজ করে দিবি। ওই যে উত্তর পাড়া, ওই যে পুষ্কুনি পাড়া আছে না, পুষ্কুনি পাড়ার কাছে ওই যে আলির যে একটা জমি আছে দেখছো, ওই জায়গাটার মধ্যে আমি তোর একটা সুতা বাইন্দা একটা ইট দিমো, ওইখানে মাঝখানে পালাইয়া তুই আস্তে আস্তে সাইডে বইয়া আস্তে আস্তে টানবি, এটা টানতে পারবি তো? বাকিটা সেটা আমরা দেখবো কি হইব না হইব, তোরে আমি মজা কিনে দিব। হ্যাঁ তোর আমি ওখানে তোর মজা কিনে টাকা দিতেছি। হ্যাঁ 100 টাকা দিব, কিন্তু কাজ এইভাবে করতে হবে, 100 টাকা নে তুই কাজ এটা করবি। এরপর আমি মেম্বার সাহেবের দেখতেছি মেম্বার সাহেব কি করতেছে, কি করতে পারে। হ্যাঁ তো চল ওইদিকে চল, চল আমার লাগায়। জায়গাটা সুন্দর আছে বুঝছেন, জায়গার ব্যাপারটা তো বলছিলেন ওই যে এই জায়গাটা এই জায়গাটা দেখেন। এই জায়গা হ্যাঁ। কি বলে এই জায়গা এত সুন্দর জায়গা? বিশাল সুন্দর একটা জায়গা। হ্যাঁ ভাই এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ পুরা জায়গাটা বুঝছেন ভাই, যা আছে প্যাকেজে ভাই 20 লাখ টাকা দাম। ওই পিছনেরটাও হ্যাঁ হ্যাঁ প্যাকেজ, পুরা প্যাকেজে একটু যা এত আছে কে ভাই? 20 লাখ টাকা ভাই রাতারাতি কি দাম বেড়ে গেছে গা? প্যাকেজে আপনার একটু দাম দিয়ে দিলাম একবার, হ্যাঁ ভাই একটু কমায় টমায় কোয়েন বুঝছেন। তার সুন্দর। আচ্ছা ঠিক আছে আমি দেখেছি ব্যাপারটা। দেখেন 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 ভালো করে দেখেন। এই জায়গায় কি জানি দেখা যাচ্ছে সাপ সাপ দেখা যাচ্ছে বিশাল বড়। বাবা রে বাবা কোন বড় কি বিশাল বড় সাপ দিই ভাই। সাপ দেখা যায় এই তো ভাই যায় কেন যেত না ভাই? ভাই, না ভাই আপনি থাকেন আমি যাই। ভাই ওর ভাই জায়গাটা কিনবেন না, কিনে দেন ভাই, কিনে দেন। ওরে আমিও যাই যা, সাপ, এত বড় সাপ আমি তো আলু ধরে যায় ধরি, এত বড় সাপ এই জায়গার মধ্যে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে আপনি চিনলাম না তো। আমার তো চিনবেন, আমি বহুত জায়গায় আমি ব্যবসা বাণিজ্য আছে প্রতিষ্ঠিত আছে, আমি এগুলা ব্যবসা করে যাই, আমাকে চিনবে। এখন আইছি এখানে আপনার কাছে, শুনলাম যে মেম্বারে এখানে কি জায়গা বেছে, হ্যাঁ এখন জায়গাটা আমি একটু কিনতে চাই, আপনি আছেন তাইলে কথাবার্তা করে জায়গাটা আমার দিয়ে দেন। ওখানে কিনবেন যে জায়গা মানে মেম্বারের যে জায়গা আর তো একটা কাস্টমার দেখতে গেছে, শুনলাম না কি বলে জায়গা দেখা বলে ওই যে কাস্টমারই যায় জায়গার ভিতরে বলে বিশাল বড় একটা সাপ থাকে, ওই সাপ দেখা বলে সব কাস্টমারই দৌড়ায় চলে যায়। তো তুমি গেলে তো তুমিও দৌড়ায় চলে যাইবা। সাপ থাকুক আর যেটাই থাকুক, জায়গা আমার কাছে যদি আপনি বেছেন আমি জায়গা কিনবো। হ্যাঁ, যদি তুমি জবানে নাও হ্যাঁ তাইলে আর জমি দেওয়ার দরকার নাই, জমি দেখবার গেলে তুমি সাপ দেখবা ভয় পাইবা। তাইলে তুমি এখন জমি যদি কিনো মেম্বারে 2% জায়গা হ্যাঁ, কত টাকা দিবা কও? আমি ক্যাশ টাকা দিয়া লইয়া দেবো এখন না। হ্যাঁ 1 লক্ষ টাকা দা কিনছে, জমির দাম আছে 20 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে সে হ্যাঁ। কিনতে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কেউ যায় না এখানে, আমি 1 লক্ষ টাকা দিতে পারবো না, 50,000 টাকা দিব আপনাকে, টাকা আমার দিয়ে আমি নগদ ক্যাশ দিয়ে দিব। এটা একটা কথা কইলা, অর্ধেক টাকাই লস দিত। এখন আমি পুরো টাকাই তো লস, কেউ যাইতেছে না এখানে, আমি তো তা অবশ্য ঠিক মেম্বার, না তুমি তো 20 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা দিয়ে লইছো, 19 লক্ষই তারে ঠগাইছো। তো মানে তারপরও তো তোমার 1 লক্ষ টাকার জায়গা যে 50,000 কইতাছে, এই বেশি কইতাছে। এই দাও দি 50,000 টাকা দাও, জায়গা কিন্তু রেজিস্ট্রি করে দিবা। আপনার হাতে আমি টাকাটা লেনদেন করি, দাও। টাকাটা কিন্তু আগামী কাল আমার রাষ্ট্রীয় করে দিতে হবে। হ্যাঁ দিব, এই কালকে জায়গা রেজিস্ট্রি করে দিলে টাকা ধরে কালকে ভিতরে জায়গা রেজিস্ট্রি করে দিবে। আরে সাতার মিয়া নাকি? জি জি আমি 7টার মেয়া, আমি বলছি না যে তবে আমি কিন্তু মনে মনে ভাবছি যে তুমি আমি 7টার, আমি বলছি না যে আমি দেখা নেবো। আচ্ছা আমার কথা শোনো, ওখানে ওই যে 50,000, হ্যাঁ এই 50,000 মনে করো তোমার আমি বকশিশ তবে দিলাম। আমি চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি পাওনা আছি, আপনি আমার পাওনা দিতে হবে। অবশ্যই তো আবশ্যকতা ঠিকই, 1 লাখ টাকা মেম্বারে তো 50,000 ঢুকছে না, ওখানে ওই হিসাবে 20 লাখ টাকা জায়গা 19 লাখ টাকা, এই 1 লাখে লইছিল। আচ্ছা এখন তো আমার আলির দরকার এই মুহূর্তে, আলির পামো বল। আরে আলী সাহেব ধরে আপনাকে তো খুঁজতেছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আলী ভাই বসো তুমি, তোমাকে আমার খুব মায়া লাগে, আর তোমার স্মরণ করছি এই জন্য আমি ওনার থেকে জায়গা নিয়ে লইছি।
তুমি যে জায়গা বিক্রি করছো ওই জায়গা আমি 50,000 টাকা কিনছি, লইছি। এখন তুমি 50,000 টাকা খাই পালাইও, আর 50,000 টাকা তুমি দিয়া দিবা, ঠিক আছে? আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা বলবেন আমি ওটা রাখি। হ্যাঁ, এখন 50,000 টাকা তুমি তোমার ছেলেরে চিকিৎসা করাইছো না, জি জি। ওইটার কোনো দাবি নেই, 50,000 টাকা দিয়া দিবা, শেষ। ঠিক আর আছে, চেয়ারম্যান এটা- সাহেব আপনি আমারে বল, কেমন কেমন হয়ে গেল কেন জিনিসটা বলেন? শোনো চেয়ারম্যান সাহেব, এই জিনিসটা কেমন কেমন হয়ে গেল কেন? মেম্বার সাহেব, তোমার কাছে এটা কেমন কেমন হয়েছে, আর সবের কাছে এটা এমন হয়েছে, এত মজা হয়েছে। তুমি যেমন ওই গরিব বেটাটার লাগে বাটপারি করছো, 20 লাখ টাকার জায়গা 1 লাখে নিছো, 19 লাখে ঠকাইছো। ওই হিসাবে তো 70 যা করছে খুব সবের কাম করছে। 70 যদি এটা বাটপারি করছে কিন্তু সবের কাম করছে। আর তোমারটা এই দুনিয়াতে তোমার শরম মূল্য শরম, তুমি যে কাজ করছো গরিব লোকটা তবে আল্লাহ বিচার ঠিকই করে। আচ্ছা সত্তার, হ্যাঁ বলেন। তোমার একটা কথা যে হাসা কথা কইবা, তাহলে এই জমিতে যে মানুষের সাপ দেখে, এটা কি আসলে কি সাপ দেখে নাকি? এটা তো তুমি জানো সব। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলছে না যে আমি যা জায়গা কিনছি আমি দলিল কইরা, হুম। এটা কেউ নিতে পারবে না। তখন আমি বলছি না যে আমি সাতটা ইনশাল্লাহ আমি কি করতে পারি দেখেন। তখন আমি আমার নাতিরে দিয়া রশি বাইন্দা ইট দিয়া আমি খেতের বিছানে ফালাই দিছি, পালাইয়ে নাতিরে 100 টাকা দিছি মজা খাওয়ার জন্য। বলছি যেই লোকে আসবে তুই শুধু শুধু ওই রশিটা টানবি, মানুষ মনে করবে বাবুরে এটা পিসাব, এইখানে তো আসতে হবে না। ওই কেরামতিটা আমি বুদ্ধি করে দিচ্ছি। ওই যে গাছ পাছ লড়ছে, হ্যাঁ মনে করছে যে হাফে পেঁচাইতাছে। হ্যাঁ, চাপে পেঁচাইছে। বড় উপকার করছে আমি এটা করি। আমি গরিবের দুঃখ সহ্য করতে পারি নাই, আলিবের দুঃখটা আমি এই জন্য তবে সত্তর মিয়া, তুমি খুব ভালো কাজ করছো, আমি তোমার ইজ্জত করলাম। আর মেম্বার সাহেব, আমি তোমার সবসময় ইজ্জত করতাম, কিন্তু এই কাজের ফল হিসাবে আমি আর ইজ্জত করতে পারলাম না, সরি। ঠিক আছে, আমি 70 মেরে দেখে নিব। তবে যাক, উঠি ঠিক আছে। উঠি নাকি? হ্যাঁ, না উঠিয়ে না, একটা কথা আছে মেম্বার সাহেব, আমার পরিশ্রম হয়েছে কিন্তু আমার পাওনাটা আচ্ছা বকশিস আমি দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আমি আছে। জবান যখন ঠিক দিয়েছি, আছে। আর তুমি তোমার ক্ষেত্রে যাইও, কোনো সাপ সোপ নাই, ভয় পাই না, না। তা আমি জানি, কিন্তু আমার উপকার হয়েছে, বিশাল বড় হ্যাঁ, উপকার আচ্ছা, হয়েছে। ঠিক আছে। যাক, আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, যাও। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবো। আচ্ছা সত্তর, হ্যাঁ জি চলে। চলো। হ্যাঁ।